জয় মা বাংলা, জয় গুরুদেব, নমস্কার। অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2025 নতুন বছর কেমন যেতে চলেছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন কন্যা রাশি, তাদের উদ্দেশ্যে আপনাদের এই বছরটা মোটের ওপর ভালো যাবে। তবে শুরুর দিক থেকে মে মাস পর্যন্ত বিশেষভাবে ভালো। এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন, যারা গবেষণামূলক পড়াশোনা করছেন, গ্র্যাজুয়েশন লেভেল, এমএ, এই রকম যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বাধা সমস্যার হতে পারে, মনোসংযোগের অভাব হতে পারে। এবং বাকি সকলদের জন্য কিন্তু সময়টা বিশেষ করে ভালো মে মাস পর্যন্ত। এবং যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বাইরে যেতে যাচ্ছেন পড়াশোনার জন্য, তাদের জন্য কিন্তু এই বছরটা পজিটিভ। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বলবো যে মে মাসের আগে পর্যন্ত সময়টা আপনাদের তাও মোটের উপর থাকবে, তারপরে একটু আধটু বাধা সমস্যা হতে পারে। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, প্রেম ভালোবাসায় যারা রয়েছেন আপনাদের কিন্তু এই বছরটা বেশ ভালো যাবে। প্রেম ভালোবাসার জন্য পজিটিভ, আপনাদের 70% ভালো যাবে এই নতুন বছর। এবং যারা নতুন করে কোনো সম্পর্কে যেতে চাইছেন, নতুন করে প্রেমে পড়তে চাইছেন, তাদের জন্য কিন্তু পজিটিভ ফলাফল রয়েছে। নতুন বন্ধু হতে পারে, তবে হ্যাঁ, পুরনো বন্ধুদের সঙ্গে একটু মনোমালিন্য বা একটু জেলাসি, একটু ইগোর সমস্যা এরকম হতে পারে। তবে ওভারঅল সম্পর্ক ভালো থাকবে। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে বলবো যে আপনাদের 70% এই বছরটা পজিটিভ যাবে। পুরনো প্রেম ফেরত আসতে পারে, নতুন করে কোনো প্রেমে আপনারা জড়াতে পারেন, এই সমস্তগুলো হতে পারে। তবে হ্যাঁ, আপনাদের কিন্তু একটু জেদ, চাপা রাগ এরকম থাকবে এই বছরটা, বিশেষ করে মার্চ মাসের পর থেকে। তবে মে মাস থেকে কিন্তু স্থিতি আবার ভালো হবে। যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু এই বছরটা একটু মনোমালিন্য, ইগোর সমস্যা, মতান্তর এগুলো লেগেই থাকবে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বলবো নিজেদের বোঝাপড়া উন্নত করবেন। তবে এপ্রিলের পর থেকে বা মে মাস থেকে সময়টা একটু বদলাতে পারে। তার আগে অবশ্য একটু মতান্তর, ইগো, জেদ বা মনোমালিন্য এগুলো কিন্তু আপনাদের টুকটাক লেগে থাকবে যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন এই বছরটা শুরুর দিকে। তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের বিবাহের জন্য এই বছরটা পজিটিভ। বিবাহের কথা এগোবে, বিবাহ সম্পন্ন হতে পারে। যারা সিরিয়াস প্রেম করে এসেছেন, হয়তো বিবাহের জন্য বাড়ি থেকে চেষ্টা করছে, তাদেরও কিন্তু অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন এই নতুন বছরে। এবং যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু সন্তান প্রাপ্তি হতে পারে অনেকের ক্ষেত্রে এই নতুন বছরে। শুভ ফল আপনারা পেতে পারেন সন্তান প্রাপ্তির জন্য। এই বছরটা ভালো। বিবাহিত যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো, আপনাদের যারা সন্তান রয়েছে তাদের জন্য কিন্তু এই বছরটা শুভ। ওভারঅল আপনাদের সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে এবং সন্তানের যে পড়াশোনা হোক বা এডুকেশন হোক, সেগুলো কিন্তু সন্তানও কিন্তু এই বিষয়গুলোতে এগিয়ে যাবে। পরিবার নিয়ে বলবো, পরিবারটা আপনাদের এই নতুন বছরে মোটামুটি আপনারা মিশ্র ফলাফল পাবেন, মানিয়ে নিতে পারবেন। খুব খারাপ কিছু বা কলহ বা অশান্তি যে খুব বিশেষ তা না, তবে টুকটাক মনোমালিন্য অশান্তি রয়েছে। তবে আনন্দ হুল্লোড় খুশির সময় আপনারা অবশ্যই কাটাবেন। পরিবার নিয়ে মিশ্র ফলাফল পাবেন। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে মে মাসের পর থেকে আপনাদের। তো কোথাও যদি ঘুরতে যান, আপনারা ট্রাভেলিংয়ে যান, তাহলে কিন্তু ছোটোখাটো বাধা বা টুকটাক সমস্যা হতে পারে। বাকি পরিবার কিন্তু আপনাদের মোটের ওপর 55% ভালো যাবে। এবার বলবো যে কেরিয়ার নিয়ে, ব্যবসা বাণিজ্য, যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু এই নতুন বছরটা অর্থনৈতিক দিক থেকে বিশেষভাবে ভালো। অর্থনৈতিক সচ্ছলতা বাড়বে, টাকার ফ্লোয়িং ভালো হবে, রোজগার ভালো হবে, তার সাথে কিন্তু খরচও বাড়বে। আপনারা কোনো বিলাসিতা যে বিষয়টা, সেটা আপনাদের কিন্তু এই বছর ভালোই হবে। আপনারা খরচ করবেন লাক্সারিয়াস জিনিসে এবং সম্পত্তি কিনতে পারেন, জমি কিনতে পারেন। তবে নতুন কোনো ইনভেস্ট করতে পারেন, কোনো লং টাইম ইনভেস্টমেন্টে আপনারা যেতে পারেন এই নতুন বছরে। নতুন বছরটা আপনাদের ব্যবসার জন্য মোটের ওপর ভালো। তবে কি, ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু বুদ্ধি বাণী ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। ব্যবসার জন্য বিশেষ করে মে মাসের আগের পর্যন্ত ব্যবসাটা একটু মোটের ওপর একরকম থাকবে। মে মাসের পর থেকে ব্যবসাটা বিশেষ করে ভালো। প্রমোশন পদোন্নতি হবে যারা সরকারি বেসরকারি চাকরি করেন, এবং আপনাদের কিন্তু স্থানান্তরিত হতে পারেন, আপনারা কর্ম পরিবর্তন করতে পারেন। তবে অবশ্যই বেটার অপরচুনিটি এলে আপনারা সেটা ট্রাই করবেন। নিজের থেকে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কিছু করবেন না। আপনাদের বাণী, বুদ্ধি, কর্মদক্ষতা
এই সমস্ত কিছু ধার বৃদ্ধি পাবে নতুন বছরে। আপনারা কর্মব্যস্ত হবেন, কাজের প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে আপনাদের, কিন্তু সেই কাজের প্রেশার কর্মদক্ষতা মাধ্যমে, বুদ্ধি বাণীর মাধ্যমে আপনারা খুব ভালোভাবে সেগুলো করে উঠতে পারবেন, এবং তার ফলে আপনাদের কিন্তু দায়িত্ব কর্তব্য বাড়বে, আপনাদের গুরুত্ব বাড়বে কাজের জায়গায়। যার জেরে আপনাদের কিন্তু একটু গুপ্ত শত্রু প্রতিযোগীরা মাথাচাড়া দিতে পারে এই নতুন বছরে। আপনাদেরকে পেছনে লাগার চেষ্টা করতে পারে আপনাদের যারা কলিগ থাকবে, যারা গুপ্ত শত্রু রয়েছে, ব্যবসায়ীদের জন্য বলবো যে আপনাদেরও কিন্তু ব্যবসায় নতুন কিছু যারা শুরু করছেন, বা ব্যবসার বছরের শুরু থেকে একটা মোটামুটি গতিতে চলবে, বা খুব একটা ভালো তার রেজাল্ট আপনারা যতটা আশা করছেন সেটা হয়তো শুরুর দিকে থাকবে না, এবং তখন আপনাদের কিন্তু ব্যবসাতেও গুপ্ত শত্রু বা আপনার ভালো চায় না এমন যারা রয়েছেন তাদের মাথাচাড়া দেবে তারা আর কি। তবে আপনাদের ব্যবসা মে মাসের পর থেকে আরও বেটার জায়গায় যাবে, ভালো জায়গায় যাবে, এবং অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, আপনাদের রোজগার ভালো থাকবে, এবং যারা নতুন ব্যবসা করছেন, নতুন চাকরি করছেন, নবকর্মপ্রাপ্তির জন্য সময়টা ভালো। তবে ব্যবসা এবং সরকারি বেসরকারি চাকরি সব ক্ষেত্রেই বলবো, ধীরে ধীরে আপনাদের এই নতুন বছরে স্থিরতা আসবে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে, রোজগার বাড়বে, কিন্তু খরচও বাড়বে। বিলাসিতার জন্য কিছু খরচ করতে পারেন, আপনারা নিজের জীবনে বা কর্মজীবনে কিছু পরিবর্তন করতে পারেন এই নতুন বছর। এই সময় আপনারা লোন পেতে পারেন, রাহুর প্রভাবে আপনারা লোন পেতে পারেন, এবং লোন পেলে আপনারা লোন অবশ্যই শোধ করতে পারবেন। কোনো অর্থ সাহায্য পেলেও আপনারা সেই টাকা পরিশোধ করতে পারবেন ধীরে ধীরে, সেই জন্যও কিন্তু সময়টা ভালো। আইনি জটিলতা কোনো বিশেষ নেই, তবে আইনি জটিলতা পুরনো সময় ধরে যদি থেকে থাকে সেটা এই বছরে কিন্তু কমবে, বা সেটারও একটা নিষ্পত্তি হতে পারে, একটা স্থিরতা আসতে পারে সেটার মধ্যে। তো এবার স্বাস্থ্য নিয়ে বলবো যে স্বাস্থ্য নিয়ে যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করবেন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। বাকি সকলদের জন্য বলবো যে পেটজনিত সমস্যা, লিভার, স্টমাক, বদহজমের সমস্যা, হরমোনাল সমস্যা হতে পারে, স্কিনজনিত সমস্যা হতে পারে, স্কিনের সমস্যা, লোয়ার অ্যাবডোমেনের সমস্যা হতে পারে, লোয়ার অ্যাবডোমেন বা কোমরের নিচের অংশে ব্যথা, ইউরিনাল কোনো সমস্যা হতে পারে, পেচ্ছাপের সমস্যা। তো এগুলো হতে পারে আপনাদের। প্রতিকার নিয়ে বলবো, যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, আবারও বলছি ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এই মন্ত্রটি প্রত্যহ 108 বার জপ করতে পারেন, এবং চোখ বন্ধ করে ধ্যানের মতন 2 মিনিট 3 মিনিটও জপ করতে পারেন, এবং বাড়ির ছাদে উঠোনে প্রত্যহ পাখিদের কিছু খাবার খাওয়ান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এটি আপনারা সারা জীবন করতে পারেন। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।